ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত লক্ষ্মীবাঈ কলেজের ক্লাসরুমে গোবরের প্রলেপ। ভাবতে অবাক লাগে, তাই না? কিন্তু বাস্তবে এমনই ঘটেছে। আর তা নিয়ে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। কলেজের অধ্যক্ষ নিজেই গোবর লেপনের কাজে নেতৃত্ব দিয়ে বিতর্কে জড়িয়েছেন। রাজ্য সরকার পরিচালিত এই কলেজটি 1965 সালে প্রতিষ্ঠিত হয়। চলিত সপ্তাহের শুরুর দিকে অধ্যক্ষ কলেজের এক কর্মচারীর সহায়তায় কয়েকটি ক্লাসরুমে গোবরের প্রলেপ দেন। তিনি নিজেই সেই ভিডিওর দৃশ্য ধারণ করেন এবং শিক্ষকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেন। এক শিক্ষক লেখেন, কলেজের অধ্যক্ষ যদি এমন আজব কাজে ব্যস্ত থাকেন তাহলে শিক্ষার্থীরা এখানে পড়তে আসবে কেন? আরেকজন কটাক্ষ করে লেখেন, গোবর কলেজে ঢুকেছে, এবার গোমূত্রও কি আসবে? তবে সমালোচনার মাঝেও কেউ কেউ অধ্যক্ষের হাতে কলমে অংশগ্রহণের প্রশংসা করেছেন। অধ্যক্ষ প্রত্যুষ ভাটশালা বলেছেন, এই গোবরের প্রলেপ প্রাচীন ভারতীয় পদ্ধতি। এই পদ্ধতিটি ক্লাসরুম ঠান্ডা রাখার গবেষণার প্রকল্পের একটি অংশ। তার দাবি, গোবরের প্রলেপে দেয়ালে তাপমাত্রা কমে পড়াশোনার জন্য পরিবেশটি সহায়ক থাকে। তিনি আরও জানান, এক সপ্তাহের মধ্যে পুরো গবেষণা সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট রৌনক খেত্রী শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে অধ্যক্ষের কক্ষে এবং বাথরুমে পাল্টা গোবরের প্রলেপ দেন। ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় রৌনক নিজেই প্রিন্সিপালের অফিসের দেওয়ালে গোবর প্রলেপ দিচ্ছেন। রৌনক খেত্রী বলেন, এই কর্মকাণ্ড ইউজিসি নীতিমালা স্পষ্ট লঙ্ঘন। তিনি জানান, তাদের আইনি দল ইতিমধ্যে ব্যবস্থা নিচ্ছে এবং অধ্যক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে। পাশাপাশি তিনি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে শ্রেণীকক্ষে এয়ার কন্ডিশনার স্থাপনের দাবি জানিয়েছেন, যাতে তাপমাত্রা কমানো যায় আর এমন অবৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করতে না হয়।